মা, আশীর্বাদ দাও। খুব ভালো থাকো। আশীর্বাদ করি মা। বাবা, তুমি ভেতরে যাও, আমি বৌমার সঙ্গে কিছু কথা বলতে চাই। হ্যাঁ মা। বৌমা, তুমি এই ঘরের শুধু বউ না, এই ঘরের লক্ষ্মীও, তাই তো? আর এই ঘর তোমার, তুমি এই বাড়ির রানী আজ থেকে। থ্যাংক ইউ মা, যে আপনি আমাকে এই সম্মান দিলেন। বৌমা, আমি তোমাকে একদম আমার মেয়ের মতন দেখাশোনা করব। এখন তুমি ভেতরে যাও, আজ তোমার ফুলসজ্জা না, খুব এনজয় করো, ঠিক আছে? হ্যাঁ মা। যাও। আচ্ছা শোনো, আহ? দেখো আজকে না অজয়কে এমন করে দিও যে ও সারা জীবন মনে রাখবে, আর তুমিও এত এনজয় করো যে তোমারও সারা জীবন মনে থাকে, ঠিক আছে? যাও, বাই। বস, একটা কথা বলবো? বিনা, যবে থেকে তোমার ফটো দেখেছি না আমি, তবে থেকে আমার এটাই স্বপ্ন ছিল যে এই মেয়েটার সাথেই যেন আমার বিয়ে হয়, আর আজ আমার এই স্বপ্ন পূর্ণ হলো। আপনিও খুব ভালো। এই জন্যই তো তোমায় নিয়ে এসেছি। আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু। বিনা, একটা কথা বলবো? হ্যাঁ। স্কুলে কখনো পড়াশোনার সময় কোনো ছেলের সাথে মানে তুমি কি কোনো ছেলেকে ভালোবাসতে, বা কোনো ছেলে তোমায় ভালোবেসেছিল? না, আমাদের বাড়ি থেকে ওসব অ্যালাউ করে না। স্কুলে তো তাও একটু আধটু বন্ধুত্ব হয়, কিন্তু কলেজে বড় বড় ছেলেরা, ওদেরকে দেখে আমার একদম ভালো লাগে না, এই জন্য আমি কলেজ যেতাম না। না, তবুও এই বয়সে কিছু তো মনে ইচ্ছে হয়ই। কখনো তোমার মনে কোনো ছেলেকে দেখে সেরকম ইচ্ছে হয়নি? হ্যাঁ, একবার হয়েছিল। হ্যাঁ, ওকে দেখতে খুব সুন্দর ছিল, গুণীও ছিল, কিন্তু আমার মনের কথা কখনো ওকে আমি বলতে পারিনি। তো কে সেই লোক? কেউ না, তুমিই তো। সত্যি? হ্যাঁ। তুমি খুব সুন্দরী বিনা, সত্যি কথা বলছি। তুমি আমার মন জিতে নিয়েছো। থ্যাংক আই ইউ। লাভ ইউ। আই লাভ ইউ টু। কি কি করছো? হলো? চারিদিকে আলো জ্বলছে। আর শোনো না, এইসবের আগে এই পাগড়িটা তো খোলো। পাগড়ি আমি খুলবো? আমি খুলে দিচ্ছি। এখন লাইট বন্ধ করো। না না, এইভাবে নয়। চলো ঠিক আছে, লাইট বন্ধ হয়ে যাও। আরে, লাইটটা তো বন্ধ হয়ে গেল। তুমি এটা কি করে করলে? এমনি আমার নাম অজয় আগরওয়াল হয়নি? এটা তো একদম ম্যাজিকের মতো হলো, তাই না? আচ্ছা, আরেকটা ম্যাজিকের কাজ করছি। সেটা কি? হ্যালো, হ্যাঁ আমি বলছি, অজয়ের বিয়ে তো হয়ে গেছে, দুজনে এখন ঘরের ভেতরে। সব মনে আছে না আমি কি বলেছিলাম? যেমন বলেছিলাম ঠিক ওরকমই করবে। এসে গেছিস অজয়? কি হয়েছে? মা, হ্যাঁ? আজ না আমি
আমি 2টো বোতল শেষ করেছি। 2টো বোতল খেয়েছিস? আরে বাহ! আমি তো ভীষণ খুশি। তুই তো আমার ভালো ছেলে হয়ে গেছিস। হ্যাঁ মা, মা 2টো বোতল ভেঙে ফেলেছি। 2টো বোতল ভেঙেছিস? আরে বাহ, ভেরি গুড। তুই তাহলে খেতে শিখেই গেছিস বল। আমি খুব আনন্দ পেয়েছি। শোন, তুই আজকে যেমন 2টো বোতল ভেঙেছিস, ঠিক ওরকম আজকে নিজের বউকে ভেঙে দে। আমি দেখতে চাই তোর মধ্যে কত ক্ষমতা আছে। বুঝেছিস? আচ্ছা, যা। এই কথা। হ্যাঁ, বুঝিয়ে দে ওকে। মা, আমায় আশীর্বাদ ভালো। দাও। আমি তোর সঙ্গে সব সময় আছি। যা, আমি দেখতে চাই, দেখিয়ে দে। হ্যাঁ, আরে আহ কি করছো তুমি? কি করছি মানে? কি করছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করছি? আরে কিছু বলো তো, কি করছো তুমি? আমাকে কেন হ্যাঁ। মারছো? আরে আরে আমি কি ভুল করেছি বলো তো? তোর এই দোষ যে তুই স্কুলে অন্য ছেলের সাথে প্রেম করতিস। হ্যাঁ, কিন্তু ওটা তো তুমি ছিলে। ওই ছেলেটা আমি ছিলাম? হ্যাঁ, সত্যি বলছি। মিথ্যে কথা। হ্যাঁ, আমি কেন মিথ্যে কথা, মিথ্যে কথা বলছিস। হ্যাঁ, মিথ্যে বলছিস, মিথ্যে কথা। হ্যাঁ, আমি মিথ্যে মিথ্যে কথা বলবিস? মা, আমি কেন বলবো হ্যাঁ। মিথ্যে? আহ! আহ! হ্যাঁ, হ্যাঁ। মনে রাখ, আর যদি কাউকে ভালোবাসিস না, ভেঙে ফেলবো, মেরে ফেলবো তোকে। হ্যাঁ, গলা টিপে মেরে ফেলবো তোকে। আমি কি ভুল করেছি বলো? ভুল? এত ভুল, এত অন্যায় করেছিস তুই, অনেক ভুল। হ্যাঁ, হ্যাঁ, কেন ক্ষমা করব? মেরেই ফেলবো। হ্যাঁ, 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 হ্যাঁ। ছেড়ে দাও। ছাড়বো, শেষ করব। আমাকে বাঁচাও। মা, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা বল। আমার না হ্যাঁ, এই মিনাকে একদম ভালো লাগে না। কেন? কেন? মা, শুরুতে না ওকে খুব ভাল লাগতো, খুব সুখে ছিলাম, ভালোবাসতে খুব ইচ্ছে করতো। কিন্তু এখন না আমি খুব বিরক্ত হই, আর ওর উপর আমার ঘেন্না হয়। আর ভাল লাগছে না মা। কিন্তু তুই তো কিছুদিন আগেই বিয়ে করলি, এখনো 6 মাসও হয়নি। আরে এমন মা, কি হয়ে গেল? মা তুমি একই রকম খাবার প্রতিদিন খেতে পারো নাকি? উহুম, ভালো লাগবে না না মা? উহুম। তাহলে বলো, আমার অন্য বিয়ে দিয়ে দাও, একে মেরে ফেলো, চলবে। আরেকটা বিয়ে? চলো, তুমি আমার ছেলে, তোমার কথা তো আমাকে রাখতেই হবে, তাই তো? আচ্ছা চলো, যাও এখন এখান থেকে, মা, যাও। বৌমা, হ্যাঁ মা, কি করছো? আপনি বসুন মা। একা একা? না না, হ্যাঁ? সেরকম কিছু না, আমি আসলে। আচ্ছা শোনো না, তোমার সঙ্গে একটা কথা ছিল আমার। হ্যাঁ মা, বলুন না। তুমি আমার ছেলেকে কতটা ভালোবাসো? হ্যাঁ, খুব বেশি। আচ্ছা, কি তুমি ওর জন্য নিজের জীবনও দিতে পারো? হ্যাঁ মা, আমি ওকে এত ভালোবাসি যে ওর জন্য আমি নিজের জীবনও দিতে পারি। তাহলে তুমি ওর জন্য জীবনটা দিয়ে দাও না। মা, বলছেন কি আপনি? প্লিজ একটু দেখো, ও না একদম তোমাকে ভালোবাসে না। হ্যাঁ? ও না তোমার সঙ্গে থাকতেই চায় কিন্তু না। মা, তাহলে আপনি কি বলছেন? এরকম হয় নাকি? দেখো প্লিজ মেনে নাও, তুমি আমার মেয়ের মতন। তুমি যদি জীবন দিয়ে দাও, তাহলে আমি ওর আরেকটা বিয়ে দিতে পারি। মা, এটা সম্ভব নয়। কেন মা? একটু রক্ত বেরোবে না তোমার শরীর থেকে, তোমার একটুও কষ্ট হবে না, তুমি খুব শান্তিতে ভালোভাবে মরে যাবে। মা, কিন্তু আমার খুব ভয় লাগে মরে যেতে। কেন ভয় পাওয়ার না, তো মা। কোনো কারণ নেই। দেখো দেখো, তোমার কোনো ব্যথাই হবে না। আমি খুব সহজভাবে তোমার জীবনটা নিয়ে নিতে পারবো। কেন মা? দেখো,
ও তোমাকে আর পছন্দ করে না, ও তোমার সঙ্গে থাকতে চায় না। প্লিজ। কিন্তু মা, যদি এটাই সত্যি হয় তাহলে আমি নিজে থেকে ওর জীবন থেকে চলে যাব। আমি কখনো বিরক্ত করব না, না আপনাকে না ওকে। না না মা, আমরা ওইসব কিছু করতেই চাই না। দেখো, আমরা শান্তিতে সবকিছু করতে চাই। পরে ওইসব অনেক ঝামেলা হতে পারে, কি জানি কি হতে পারে। দেখো, তুমি ওর জীবন থেকে দূরে যেও না, আমি তোমাকে বলছি না। ব্যাস, শুধু আমাকে আমার কাজটা করতে দাও, আমি তোমার জানটা নিয়ে নেই। না না মা, আমি ভাবছিলাম আপনি আমাকে এমনি জিজ্ঞাসা করছেন। না না মা, এরকম মজা করবেন না। আমি মজা করছি না, এটা আমি হয় না। সত্যি বলছি। প্লিজ মেনে নাও। না না মা, দেখো, আমি আমার তো মরতে তোমাকে ভীষণ আমার ভয় মেয়ে লাগে। মনে করি। হ্যাঁ মা, কিন্তু আমার মরতে ভীষণ ভয় লাগে। এরকম তুমি তো করবেন না এখনই মা। বলেছো তুমি তো অজয়ের জন্য প্রাণও দিতে পারো। হ্যাঁ মা, কিন্তু না, অজয়, দয়া করে আমাকে প্লিজ আমাকে ব্যাস, ছেড়ে দিন। দেখো দেখো তোমার কিচ্ছু হবে আমাকে না। ছেড়ে দিন, ছেড়ে দিন একটু আমাকে। ব্যথা পাবে না, না মা, একটু কষ্ট পাবে না। না, দেখো, এসব করবেন কিচ্ছু না। হবে না। আমাকে ক্ষমা করুন। কি করছেন মা? আমাকে ছাড়ুন। মা, মা কি করছেন?